ফুলকপির এই সিজনে ফুলকপিগুলো এভাবে ভেজে খেতে পারেন, যেটা আপনি পোলাওর সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে সাদা ভাতের সাথেও খাওয়া যায়। বিকেলে চায়ের সাথে কিন্তু চাটনি দিয়ে এমনিতেও পরিবেশন করা যায়। একটা ছোটো সাইজের ফুলকপি নিয়েছি, আর একটা প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণের পানি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর ফুলকপিটা টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি প্রথমে। এখন এই ফুটনো পানির উপরে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর কিছুক্ষণ অপেক্ষা করছি যাতে এটা কিছুটা সিদ্ধ হয়ে যায়। এখন কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছুটা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আর হাফ কাপ নিয়ে নিচ্ছি চালের গুঁড়া, হাফ কাপ নিয়ে নিচ্ছি বেসন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, আর 1 চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চা চামচ, স্বাদ মতো ধনে পাতা কুচি। এই শুকনো উপকরণগুলোর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যে ফুলকপিটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা এখন অল্প অল্প করে দিয়ে এভাবে করে এই মশলার মিশ্রণটার সাথে একটু গড়িয়ে নিচ্ছি। ফুলকপির পাকোড়া অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, তবে এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। মশলা আর শুকনো উপকরণগুলো খুব ভালো করে এই ফুলকপির গায়ে লেগে গেছে। তো এভাবে করে এখন এগুলো ধরে তেলের উপরে দিয়ে দিব। মিডিয়াম আঁচে আমি তেল গরম করে নিয়েছি, আর এগুলো ছাড়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। তেলটা খুব ভালো করেই গরম হয়েছে। এখন একটা একটা করে ফুলকপির টুকরো এই গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি। আর আমি আজকে এখানে যে পরিমাণ নিয়েছি এগুলো 2 বারে ভেজে নিতে হবে। এখন চুলার আঁচ কমিয়ে দিয়ে অপেক্ষা করছি যাতে উপরটা মুচমুচে হয়ে যায়, আর কিছুক্ষণ ভাজার পরেই এগুলো মুচমুচে হয়ে গেছে উপরটা। এভাবে করে যদি ফুলকপি ভাজা হয় তাহলে খেতে অনেক বেশি টেস্টি হয়। উপরের কালারটা যখন চেঞ্জ হতে শুরু করবে ওই পর্যায়ে এগুলো আমরা উঠিয়ে নেব। এগুলো আপনি চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারেন, আবার চাইলে পোলাওর সাথে খাওয়া যায়। তো আজকে আমি এই ফুলকপির পাকোড়ার জন্য একটা স্পেশাল চাটনি বানিয়ে দেখাচ্ছি। চাটনিটা বানানোর জন্য ধনেপাতা কুচি নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ, 1 টুকরো আদা, 2 টুকরো রসুন, 1 চামচের মতো লেবুর রস, হাফ চা চামচ বিট লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর 1/4 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি, দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমাদের চাটনিটাও রেডি হয়ে গেছে। এখন এই ফুলকপির পাকোড়াটা এই চাটনির সাথে পরিবেশন করতে পারেন। খুবই টেস্টি হয় যদি আপনি এইভাবে বানান। যাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে পেজ ফলো করতে ভুলবেন না প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।